এটা তো হলো একটা সাধারণ মানুষের জন্য, যারা সর্বসাধারণভাবেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, বিভিন্ন তথ্যগুলো তারা পড়তে পারবে, দেখতে পারবে। কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নিজস্ব অ্যাডমিন থাকে, মালিক থাকে, যারা পরিচালনা করবে। আজকে আমরা দেখাবো কিভাবে মালিক পক্ষ বা পরিচালনা অথবা অ্যাডমিন পক্ষ একটা ওয়েবসাইটে ঢুকতে পারে। তো আমি এই ওয়েবসাইটে আপাতত ঢুকবো না। আমরা যে ওয়েবসাইটের ডিজাইনটা করব, পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়, সেই ওয়েবসাইটের ভিতরে আমরা যাব। এর জন্য এটা হচ্ছে ওয়েবসাইট একেবারে ভাঙাচোরা, এটা কোনো সাজানো নাই, দেখতে অগোছালো, এত সুন্দর না। এটাকেই আমরা প্যারাবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মতো একটা স্ট্রাকচারটা দাঁড় করাবো। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এই ওয়েবসাইটটাকে আমরা একটা ডুপ্লিকেট করব, অর্থাৎ কপি করব। তো এটা কপিটা কিভাবে আমরা করব, আমরা জাস্ট এইটার উপরে মাউসটা রেখে লেফটে ক্লিক করলে, ডুপ্লিকেটে ক্লিক করলে ঠিক এই পেজটি আরেকটা নতুনভাবে চালু হয়ে যাবে। সো এটা আমরা ডুপ্লিকেট করলাম, করার পর আমরা এই ওয়েবসাইটের শেষে এসে স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পর আমরা এখানে লিখব WP-admin। খেয়াল করতে হবে WP-admin এটা লিখে আমরা ইন্টারে হিট করব। কিন্তু বলে রাখা ভালো, এটা যেহেতু একটা ভিডিও পারপাস, টিউটোরিয়াল পারপাস, সো সবার ক্ষেত্রে WP-admin প্রযোজ্য না। কারণ হচ্ছে আমরা সবাইকে একই লেভেলের লগ ইনের অ্যাক্সেস দেব না, এক একজনকে এক এক স্কুলকে ভিন্ন ভিন্নভাবে সিস্টেম করে দেব। অনেকে দেখা যাচ্ছে, দেখো যেমন আমার একটা নিজের ওয়েবসাইট আছে বা স্কুল আছে, সেখানে আমি WP-admin লিখব না, সেখানে আমি স্ল্যাশ দিয়ে লিখব masud.com, তাহলে আমার অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। সো ভিডিওর স্বার্থে আমি এটাকে WP-admin রাখলাম। বিভিন্ন স্কুলের বিভিন্ন অ্যাডমিনগুলোকে আমি চেঞ্জ করে দিব অ্যাডমিনের ইউআরএলটাকে, অর্থাৎ অ্যাডমিনের পাথকে। সে পাথটা আপনারা আপনাদের যেই তথ্যগুলো আমরা রিকমান্ড করব বা দিয়ে দেব, সেই তথ্যতে একটু দয়া করে দেখে নেবেন। জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ দিয়ে আমরা যে তথ্যটা দিব বা যে লিঙ্কটা দিব সেটাকে এখানে বসিয়ে জাস্ট ইন্টারে হিট করবেন। ইন্টারে হিট করার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এটা আসার পরে আমরা দেখতে পাবো, আর এখানেও বলে রাখা ভালো, এই লগোটা আমরা চেঞ্জ করে দিব এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, সেই ইমেজটা আমরা চেঞ্জ করে দিব, সেটা কোনো ব্যাপার না। এখানে ইউজার নেম অথবা ইমেল পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে দেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে যাব। এর জন্য আমাকে প্রথমে যেই কাজটাই করতে হবে, প্রথমে এখানে যদি আমি তাকাই তাহলে দেখব এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে রিমেম্বার মি দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমরা দেখব যে একটা ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে গুগল রিকমান্ড করে সেভ দেওয়ার জন্য আমরা সেভ দিয়ে দিব। পরবর্তীতে আমাদেরকে এই পাসওয়ার্ডটার বারবারে টাইপ করতে হবে না, এইটার জন্যই জাস্ট এখানে সেভ দেখাইছে। এরকম অনেক কিছু নোটিশ বোর্ড আসবে। তারপরে আমাদের যা যা প্রয়োজন আমরা তো এগুলো ইনস্টল দিয়েই দিব। সো ঘাবড়ানোর কিছু নাই। এখন আমরা তো এখানে ড্যাশবোর্ডে আসলাম, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। এই ড্যাশবোর্ড দেখে বোঝার কোনো উপায় নাই বা এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোরও কিছু নাই। আমরা এই দিকে খেয়াল করব, বাম দিকে খেয়াল করব। বাম দিকে খেয়াল করার আগে আমরা সবার প্রথমেই এই যে উপরে থিম সেটিংস আছে, সেই থিম সেটিংসের ভিতরে চলে যাব। সেই থিম সেটিংস থেকে আমরা যদি হোম পেজ অপশনস এটাতে যাই,